সুপ্রভাত বন্ধুরা, ওয়ান্ডারি শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? এখন একটা ঠান্ডা গরম, সবারই শরীর খারাপ, খুব সাবধানে থাকবেন, কারণ ঠান্ডা গরম সবারই লেগে যাচ্ছে। আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আমি চলে গেছি বাজার। এরকমই পশ্চিমবঙ্গের বাজার। তো ইন্ডিয়াতে এইভাবেই অল্প অল্প মাছ নিয়ে সবাই বসে। তো আমি ইলিশ মাছ কিনতে চলে গেছি। আগে যেরকম কেটে দিত না, এখন প্রত্যেকটা মাছই কেটে দেয়। তো আমিও কাটিয়ে নিচ্ছি লোটে মাছ আর ইলিশ মাছ। এবার বাড়ি ফিরে যাব, সেরকম একটা বড় ইলিশ ওঠেনি। তো চলো আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। বাজার থেকে নিয়ে এসেছি লটিয়া মাছ আর নিয়ে এসেছি ইলিশ মাছ। তো রান্না করব, শেয়ার করব, কি করব, এখনো কাটা বাটা হয়নি। চলো। তো ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছগুলো না, মা বলতো না ভেজে রান্না করলে খুব ভালো টেস্ট হয়, তাই ধুয়েই ভাবছি রান্না করে দেবো। এক বেলার জন্য তো, তাই অল্প করেই নিলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। চলো, এরপরে টোটালি আসবো পুরো রান্না কমপ্লিটের পরে। আজ আমার বাড়ির লাঞ্চ মেনু হলো চিংড়ি মাছ দিয়ে পাট শাক দিয়ে মসুর ডাল, কাঁঠাল বীজ ভর্তা, আলু উচ্চা ভাজা, রুই মাছের ডিম আলু দিয়ে রান্না, একটা এটাকে চচ্চড়ি মতো রান্না হয়, আজকে আমি ভেজে রান্না করেছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তেল ঝাল। তো এতটুকুই ছিল আজকের আমার মেনু বাড়ির। ও হো হো, অবশ্যই ভাত, তাছাড়া খাবো কি করে। তো বন্ধুরা, ঘুম থেকে ওঠার পরে বিয়ানার গ্রাউন্ডে চলে গেছিলাম, দিয়ে দেখলাম প্রচণ্ড জল দাঁড়িয়ে গেছে বিয়ানার গ্রাউন্ডে। তো মানুষজন আছে, নেই সেরকম না। তো বন্ধুরা, একটা কথা তোমাদের কাছে অল ভিউয়ার্সকে বলছি, সব কিছু আমি এবার প্রাইভেট কিছু আর শেয়ার করতে পারবো না। অনেক কিছুই বকবক করে দিই তোমাদের সামনে। কিছু লোক খারাপও আছে, তো তারা সেটার ফায়দা নেওয়ার চেষ্টা করবে, কারণ তাদের এককালীন খুব ভালো করেছিলাম আমি, এটাই আমি ডিজার্ভ করি এর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা ছোট হলেও কন্টেন্ট নেই, তাও দেখবেন। ধন্যবাদ, শুভরাত্রি।